হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হলো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে নুন, লেবু, হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা মতো। নিয়েছি কিছু আলুর টুকরো। এবার আমি গ্যাসটা অন করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আলুর টুকরোগুলো ছেড়ে দেব। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভাজতে হবে। এর মধ্যে দিলাম সামান্য নুন আর একটু হলুদের গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তোমরা চাইলে এটাতে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো, বাট আমি গুঁড়ো ইউজ করব, তাই আর গোটাটা দিলাম না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটাতে দিলাম আদা রসুনের পেস্ট আর মিক্সি ধোয়া জলটা। আদা রসুনটা সামান্য কষিয়ে নেওয়ার পর ওটাতে দেব টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয় তাই জন্য দেব একটুখানি নুন। টমেটোটা গলে গেলে এটা দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তেলটা ছেড়ে যাওয়ার পরে এটাতে চিকেনটা আমি অ্যাড করব। তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখো যাতে চিকেনটা ভালো করে কষিয়ে যায় আর চিকেনের জলটা ছেড়ে দেয়। চিকেনের জলটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ এটাকে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এক্সট্রা করে জল আমরা ইউজ করব না, ওই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা 2-3 মিনিট বা 5 মিনিট অন্তর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিও, তাহলেই চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট তোমরা চিকেনটাকে কষাবে, তাহলেই তেলটা এইভাবে ছেড়ে যাবে। তো এখানে আমার চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ইউজ করব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এতে আমি ইউজ করব গুঁড়ো গরম মশলা। এরপর ইউজ করব ভেজে রাখা আলুগুলো এবং আলুটা একটু দিয়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল তোমরা দিয়ে দেবে। তো এখানে অলমোস্ট চিকেনটা রেডি হয়েই এসেছে। পরিমাণ মতো তোমরা নুন চেক করে দিয়ে দেবে। তো চিকেনটা একদমই রেডি হয়ে গিয়েছে। তোমরা এটা সার্ভ করবে স্যালাড, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে। খেতে দুর্দান্ত হয়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা শেয়ার করে দিও। সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।